আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছানা তৈরি করে কিভাবে আমি মিষ্টিটা তৈরি করব, পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো, পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমি প্রথমে ছানা করে নিচ্ছি, দুধটা জাল করে নিয়ে আমি এখানে লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। একদম সহজ উপায়ে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার হয়ে গেল ছানা তৈরি করা। দেখেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে ছানাটা তৈরি করা। এভাবে করে ঘরেই আপনি তৈরি করে নিতে পারবেন, দোকানের মতো দারুণ টেস্টে মিষ্টি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আমার এই রেসিপিটা ফলো করলে সহজেই তৈরি করে নিতে পারবেন মিষ্টি। দেখেন আমি এখানে ছানাটা নিয়েছি, ছেঁকে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ আটা। দেখেন আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেকিং পাউডার নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধ। যার যার ইচ্ছে মতো মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 10টা মতো মিষ্টি হবে এরকম। আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি 10টা মিষ্টি তৈরি করে নেব। ওই অনুযায়ী আমি খামিরটা তৈরি করে নিয়েছি। এখন আমি মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে মথে নিয়েছি প্রথমে, আর নর্মাল পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নিচ্ছি। দেখেন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন, আমি এখানে ঘিটা ব্যবহার করেছি। মিষ্টিটা আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি, যার যার ইচ্ছে মতো আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা শেপ করে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি লেচি কেটে নিয়েছি একসাথে, তারপর করে আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আমার মিষ্টি বানানো। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি নেড়েচেড়ে হালকা চুলার আঁচটা হালকা রেখে মিডিয়াম রেখে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, নয়তো মিষ্টিগুলো পুড়ে যাবে। আমি একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে আমি মিষ্টিটা ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, নয়তো মিষ্টিগুলো পুড়ে যাবে। আমি এক পাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। এভাবে করে নেড়েচেড়ে আমি মিষ্টিটা পারফেক্ট করে ভেজে নেব। যেহেতু আমি এখানে কালো জাম করব, তাই এভাবে করে আমি মিষ্টিটা চুলার জালটা লো হিটে রেখে এভাবে করে ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে দিতে হবে, নয়তো মিষ্টিটা এক সাইড পুড়ে যাবে। যেন পুরো সাইডেই হয়, এর জন্য বারবার নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে আমি মিষ্টিটা ভেজে নিচ্ছি। দেখেন সুন্দর কালার চলে আসছে মিষ্টির মধ্যে। এভাবে করে পুরো কালার যতক্ষণ পর্যন্ত পুরো কালারটা না আসবে, কালো কালো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এভাবে করে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে মিষ্টিটা ভেজে নিতে হবে। যারা কখনো এই মিষ্টি তৈরি করেন নাই, তারাও এই রেসিপিটা ফলো করলে সহজেই পেরে যাবেন। দেখেন সুন্দর পারফেক্ট কালার চলে আসছে। এভাবে করে মিষ্টিটা ভেজে নিয়েছি। ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন দোকানের স্বাদে এই কালো জামটা। দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। আমি এখন নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন শিরার জন্য জাল করে নিচ্ছি। আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন একদম সহজেই। শিরাটা আমি ভালো করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মিষ্টিগুলো। চিনিটা গলে যাওয়ার পর মিষ্টিগুলো দিয়ে দিব। আমি শিরাটা করতে করতে মিষ্টিটা ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় মিষ্টিটা দেওয়া যাবে না, ঠান্ডা করে নিতে হবে মিষ্টিটা। এখন দেখেন সুন্দরভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি মিষ্টিটা চুলায় কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে দেব। একটু পর পর নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যেহেতু আমি এখানে কালো জাম করছি, তাই একটু লং টাইম চুলায় রেখে শিরাটা মিষ্টিটা তৈরি করে নিতে হবে। একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে
এভাবে করে আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা পারফেক্ট হয়। এভাবে করে কালোজাম তৈরি করে নিতে পারবেন। মুখে স্বাদ লেগে থাকার মতো এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়াই। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে হলে কমেন্টে জানাবেন। যারা কখনো মিষ্টি তৈরি করতে পারেন না তারা এই রেসিপি ফলো করলে আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন দোকানের স্বাদে এই কালো জামটা। একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি। একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এভাবে করে মিষ্টি তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে, সবাই পরিবারের সবাই চেটেপুটে খেয়ে ফেলবে। এতটাই টেস্টি হয়, একবার হলো ট্রাই করে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা একবার হলেও ফলো করুন, দেখেন কত সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরেই কালোজাম। একবারে সহজেই দেখিয়ে দিয়েছি, যে কেউ পেরে যাবেন এই রেসিপিটা ফলো করলে। সহজভাবে আমি আপনাদের মাঝে রেসিপিটা নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে। সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।